সালমান এফ রহমান কি আসলে আওয়ামী লীগের ছিলেন? এই প্রশ্নটা কি আপনারা কেউ কখনো করেছেন? করেননি, আমিও করিনি। মুকুল ভাই, মানে আনোয়ার হোসেন মুকুল, কানাডা প্রবাসী মুকুল ভাই লিখেছিলেন, একটা পোস্ট দিয়েছিলেন কয়েকদিন আগে। সেই পোস্টে আমি একটা কমেন্টস করেছিলাম। কমেন্টসের প্রতিউত্তর তিনি দিয়েছিলেন। কমেন্টের প্রতিউত্তর তিনি লিখেছিলেন যে সালমান এফ রহমান কি কোনোদিন আওয়ামী লীগ করেছিল? শেখ হাসিনা তাকে বেসরকারি উন্নয়ন উপদেষ্টা নিয়োগ দিয়েছিল লুট করার জন্যে। এটা আনোয়ার মুকুল ভাইয়ের বক্তব্য। তিনি আনোয়ার মুকুল ভাইটাকে আবার আপনাদের বলে দিই, তিনি হচ্ছেন সেই সর্বদলীয় যে ছাত্র রাজনীতি, সর্বদলীয় ছাত্র সংগঠন যে ছিল সেটা সেই তার মধ্যে তিনি ছিলেন অন্যতম। তিনি তখন অবশ্য বাম রাজনীতি করতেন। পরে তিনি কানাডা প্রবাসী হন। এমনকি বঙ্গবন্ধুর খুনির সাথে তার মোটামুটি ফাইট হয়েছিল। তিনি এরকম একজন ব্যক্তি। তিনি বলেছেন যে সালমান এফ রহমান কি আওয়ামী লীগ ছিল? শেখ হাসিনা তো লুটপাটের জন্যই তাকে নিয়োগ দিয়েছে। এটা তিনি আমার কমেন্টের উত্তরে এটা লিখেছেন। তারপর থেকে আমি সালমান এফ রহমান নিয়ে গবেষণা শুরু করলাম। মোটামুটি এই 3-4 দিনে তো আর গবেষণা হয় না, যতটুকু পারছি আর কি। আমরা তো আর মহাপণ্ডিত না যা আমাদেরকে গবেষক বলবে। ঠিক আছে, যাই হোক, পরে আমি পড়তে গিয়ে দেখলাম 1971 সালে সালমান এফ রহমান যথেষ্ট ম্যাচিউরড। তিনি তখন স্নাতকের ছাত্র। তিনি মুক্তিযুদ্ধ তো দূরের কথা, করেন তো নাই, তিনি পালিয়ে চলে গিয়েছিলেন পাকিস্তানে। সেখান থেকে তিনি পড়ালেখা করে পাশ করছেন। মানুষ যখন মুক্তিযুদ্ধের টানে, দেশের টানে, মুক্তিযুদ্ধ করার জন্যে বিদেশ থেকে দেশে চলে এসেছে, এফ সালমান রহমান তখন করাচি চলে গেছে পড়ালেখা করার জন্যে। বুঝতে পারছেন তো? কি বুঝলেন? এফ সালমান রহমানকে 1971 সালে যিনি করাচিতে চলে গেছেন পড়ালেখা করার জন্য, অথচ অনেকেই পড়ালেখা বাদ দিয়ে মুক্তিযুদ্ধে এসেছে, অংশগ্রহণ নিয়েছিল। অনেকেই আছে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য অনেক ছাত্রের সংসার নষ্ট হয়েছে, পড়ালেখা নষ্ট হয়েছে, জীবন যৌবন নষ্ট হয়েছে, মৃত্যু তো হয়েছে অনেকেরই। এফ সালমান রহমান ঠিক তখন চলে গিয়েছিল পাকিস্তানের করাচিতে। বাহ, এই লোকটাকে মুক্তিযুদ্ধের পক্ষের সরকারের বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা এবং পূর্ণ মন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছিল। আমি অবাক হয়ে যাই, যে লোক জীবন আওয়ামী লীগ করে নাই, তাকে শুধু কি টাকার জোরেই তাকে দলে নিয়োগ দেওয়া হয়েছিল, দলের নমিনেশন দেওয়া হয়েছিল। প্রথমবার তিনি ফেল করেন। নাজমুল হুদা তার ভাতিজা, বিএনপির নাজমুল হুদা, বিএনপির সাবেক নেতা, যুদ্ধাপরাধী হিসেবে যার ফাঁসি হয়েছে। সালাউদ্দিন কাদের চৌধুরী তার আপন খালাতো ভাই। আরেকজন মোর্শেদ সাহেব তো তার বিআই। আত্মীয় দেখছেন তো কোন দিকে কি বুঝলেন? আমরা বিএনপি যে করে সে আওয়ামী লীগের লোক দেখতে পারে না, আওয়ামী লীগ যে করে বিএনপি লোক দেখতে পারে না। দেখছেন তো, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বেসরকারি উপদেষ্টা, উন্নয়ন উপদেষ্টা এবং পূর্ণমন্ত্রী তারা আপন খালাতো ভাই কিন্তু সালাউদ্দিন কাদের চৌধুরী। ঠিক আছে, নাজমুল হুদা তার ভাতিজা। আর আমরা আম পাবলিক নিজেরা এই তুই ওই দল করিস কেন, তুই ওই দল, মারামারি। তো বোঝা গেল যে অর্থই আপনাকে রক্ষা করবে না যদি আপনি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন না করেন। সেটা যে কোনো, শুধু মুক্তিযুদ্ধের চেতনা না, আপনি পৃথিবীর যে কোনো দর্শন বাস্তবায়ন করতে যান, যে কোনো তত্ত্ব বাস্তবায়ন করতে যান, তার জন্য ডেডিকেটেড মানুষ লাগবে। ভাড়াটিয়া দিতে কোনোদিন আপনি আপনার তত্ত্ব প্রতিষ্ঠা করতে পারবেন না। সালমান এফ রহমান তার সর্বশেষ প্রমাণ। তাকে শুধুমাত্র তিনি প্রথমেই করেছিলেন সমৃদ্ধ বাংলাদেশ নামে একটি সংগঠন, সেই 90 দশকে, টাকার জোরে। তার নামে প্রচুর, উনি মন্ত্রী হওয়ার আগে, আওয়ামী লীগে যোগ দেওয়ার আগে থেকে তার নামে প্রচুর দুর্নীতির কথা অন রেকর্ড, যে তিনি ঋণ খেলাপি, তিনি শেয়ার বাজার ধ্বংস করছেন, তিনি এইটা করছেন ওইটা করছেন। ঋণ খেলাপি তো সরাসরি বিদেশি পত্রিকায় তার নাম আসছে, তিনি বাংলাদেশের প্রধান ঋণ খেলাপি। এটা আওয়ামী লীগে যোগ দেওয়ার আগেই। তারপর আওয়ামী লীগ তাকে একবার নমিনেশন দেয়, তিনি ফেল করেন। তারপর 18 সালের ভুয়া নির্বাচনে তিনি এমপি হয়ে আসেন।
এবং শুধুমাত্র তার তিনি ব্যবসায়ী এই কারণেই তাকে মনে করছে যে উপদেষ্টা বানিয়ে দিলে আমাদের দেশে বিনিয়োগের বন্যা হয়ে যাবে। না, হবে না। সালমান এফ রহমান কিভাবে ধনী হয়েছে? হ্যাঁ, তারা সচ্ছল ছিলেন, কিন্তু তিনি তো সমস্ত তারা হিস্ট্রি স্টাডি করলে দেখা যায় সব জায়গায় তিনি দুর্নীতি করছেন। আগেই এমপি হওয়ার আগেই, নেতা হওয়ার আগেই, আওয়ামী লীগে যোগ দেওয়ার আগেই এগুলো আওয়ামী লীগের কাছে রিপোর্ট ছিল না। তিনি এগুলো কি করছেন? যে লোকটা আগে থেকে এরকম বিতর্কিত, তাকে উপদেষ্টা বানানো হলো শুধু কি অর্থের জন্যেই? সে অর্থটা তো চুরি করা অর্থ, রাষ্ট্রের টাকা কোনো না কোনো ব্যাংক লুটপাট করছে আগে থেকেই। এই লোকটাকে আমি এই গুতগুলো করতাম না, এগুলো জানতাম না। ওই যে আবারও মনে করে দিই, আনোয়ার মুকুল ভাই, মানে মুকুল ভাই যখন আমাকে বলছেন যে লিখছেন আমার এখানে যে সে আওয়ামী লীগ করছে কবে, সত্যিই তো সালমান এফ রহমান কবে আওয়ামী লীগ করছে? কবে? শুধু ধনী দেখে তাকে আওয়ামী লীগ নমিনেশন দিয়ে দিছে। যেগুলো বিএনপির মধ্যে এই খাসিলত আছে, কিন্তু এই খাসিলত কোনো দলের জন্য, কোনো দেশের জন্যও ভালো না। একজন ব্যবসায়ী, সে পূর্ণ ব্যবসায়ী, সে রাজনীতিক নয়। একজন ব্যবসায়ী নিজের স্বার্থটাই শুধু দেখবে, নিজের আত্মীয় স্বজন দেখবে। একজন রাজনীতিক ব্যক্তি ছাড়া, আপনি ফুল পলিটিশিয়ান ছাড়া কেউ কোনো সময় দেশের মানুষের ভাববে না, ভাবতে পারে না। এটাই পুঁজির ধর্ম, এটাই ব্যবসায়ীর ধর্ম। একজন ব্যবসায়ী পূর্ণ পলিটিশিয়ান হতে পারে না, ওর সুযোগই নাই, তার সুযোগই নাই। উন্নত বিশ্বেই বরং নাই, তৃতীয় বিশ্ব তো সেই সুযোগই নেই। এরা লুটপাট করবেই, সেটা যে কোনো দলে আপনি ব্যবসায়ী নিয়োগ দেন না কেন, আপনি তার যতই ভালো মনে করেন, আর সে জায়গায় তার ব্যাকগ্রাউন্ডই তো দুর্নীতিতে ভরা, লুটপাটে ভরা, আপনি তাকে নিয়োগ দিয়ে দিলেন। আমি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর যারা মানে পলিসি মেকার, তাদের কাছে আমি বলবো, কোনো আবেদন নিবেদন না, সোজাসুজি বক্তব্য, যে আপনারা দয়া করে ব্যবসায়ীদের আর এইভাবে রাজনৈতিক পীর বানায়েন না। এরা দল ধ্বংস করবে, এরা দেশ ধ্বংস করবে, দেশের অর্থনীতি ধ্বংস করবে। যারা অরিজিনাল রাজনীতিক, তাদেরকে আপনি রাজনীতিতে রাখেন, তা নাহলে সর্বশেষ পরিণত তো দেখছেন। যে লোকটা নিজে লুটপাট করে ধনী, তার কথায় বিনিয়োগ আসবে। রাশিয়া যে বিনিয়োগ করেছে, চায়না যে বিনিয়োগ করেছে, এটা করেছে তারা রাষ্ট্রীয় কারণে, তারা কাউকে না ডাকলেও করতো। আর বিনিয়োগ তাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে কবে? আর আমি ফরিদ যে কিছুই না, আমাকেও যদি উপদেষ্টা বানাইতে হবে না।